হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনাদের যখন ফ্যাটি লিভার হয়, ডক্টর যখন আপনাদেরকে ডায়াগনোসিস করে এবং রিপোর্টে যখন আসে যে আপনার ফ্যাটি লিভার হয়েছে, লাইক লিভার ইজ এনলার্জড ইন সাইজ, এবং যখন হেপাটোমেগলি উইথ মাইল্ড ফ্যাটি চেঞ্জেস ইন লিভার, যার মানে হচ্ছে আপনার লিভার এ ফ্যাট জমেছে এবং আপনার যেটাকে বলা হয় যে ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভার যখন ধরা পড়ে তখন আপনাদের কোন ধরনের খাবার খাওয়া উচিত এবং কোন ধরনের খাবারগুলো বাদ দেওয়া উচিত, তাই নিয়ে সেই বিষয়গুলো নিয়েই আজকে আমার ভিডিওটি, এবং খুব মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি এই ভিডিও থেকে অনেক আইডিয়া পেয়ে যাবেন। এখানে যেমন দেয়া আছে যে আয়ুর্বেদিক ডায়েট রিকমেন্ডেশন ফর ফ্যাটি লিভার। আপনার যখন ফ্যাটি লিভার হয়ে যাবে তখন আপনাকে কয়েক মাস অবশ্যই খুব সংযমের সহিত আপনাকে কিছু খাবার দাবার খেতে হবে এবং কিছু খাবার অবশ্যই বাদ দিতে হবে। তাহলে দেখবেন বন্ধু, যে খুব সহজেই আপনি ফ্যাটি লিভার ভালো করতে পারবেন এবং আবার সেই আগের মতো সুস্থ জীবনধারায় চলে আসতে পারবেন। শুরুতেই আমি বলবো যে হাইড্রেট ইয়োরসেলফ, মানে আপনার শরীরকে পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে। নিয়মিত জল খাবেন এবং শরীর যাতে সবসময় হাইড্রেট থাকে। এখানে বলা হয়েছে যে অ্যাটলিস্ট 8 গ্লাস অফ ওয়াটার ডেইলি, আপনি কমপক্ষে প্রতিদিন 8 গ্লাস জল পান করবেন। 2 নম্বরে যেটা বলা হয়েছে যে এ ডায়েট হাই ইন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কন্টেন্স ভাইটাল অ্যান্টিঅক্সিডেন্টস। যে সকল খাবারে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সে সকল খাবারগুলো আপনাকে খেতে হবে এবং ভিটামিন অ্যান্ড মিনারেলস সমৃদ্ধ যে ফ্রুটস এবং ভেজিটেবলস গুলো আছে সেগুলো অবশ্যই নিয়মিত গ্রহণ করবেন, যেটা আপনার লিভারের অক্সিডেটিভ স্ট্রেস কমাবে এবং আপনি ভালো অনুভব করবেন। 3 নম্বরে যেটা বলা হয়েছে এখানে যে আপনি হোল গ্রেনস সমৃদ্ধ খাবারগুলো খাবেন, যেমন হচ্ছে হোল হুইট, মানে একটি গমের সম্পূর্ণ অংশ, যেমন আপনি আহ, লাল আটা যেটাকে আমরা বলে থাকি, সেই লাল আটা আপনি গ্রহণ করতে পারেন, আপনি ওটস গ্রহণ করতে পারেন এবং ব্রাউন রাইস আপনি গ্রহণ করতে পারেন, যেগুলো খুবই ফাইবার সমৃদ্ধ একটি খাবার এবং যা লিভারে ফ্যাট ফর্মেশন করতে, ফ্যাট ফর্মেশন থেকে দূরে রাখে এবং এই ফাইবার সমৃদ্ধ আপনি যখন খাবার খান সেটি খুবই ডাইজেশনের জন্য ভালো। আহ, তাই আপনাকে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে, যেটা আপনার ফ্যাটি লিভারের জন্য খুবই ভালো। 4 নম্বরে এখানে যেটা বলা হয়েছে যে ইনক্লুডিং লিন প্রোটিন সোর্সেস ইন ডায়েট, আপনি অবশ্যই লিন প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে পারেন, যেমন লেন্টিলস, ফিশ, টোফু, পোলট্রি, এবং এই সব খাবারে পর্যাপ্ত পরিমাণে অ্যামাইনো অ্যাসিড রয়েছে এবং যেগুলোতে খুব বেশি স্যাচুরেটেড ফ্যাট নেই, তাই এই সব খাবার আপনাকে ফ্যাটি লিভার থেকে প্রোটেক্ট করতে পারে। তবে মনে রাখবেন, আপনি যখন মাছ এবং পোল্ট্রি জাতীয় মাংস খাবেন তখন যত পারেন কম তেল দিয়ে রান্না করবেন। যদি পারেন কিছুদিন যে অয়েল ফ্রি খাবার খাবেন, সেটা লিভারের জন্য অনেক ভালো। তাছাড়া বিভিন্ন ফল যেমন অ্যাভোকাডোস, অ্যালমন্ডস এবং বিভিন্ন সিডস, যেমন পাম্পকিন সিডস, মানে আমরা যেটাকে কুমড়োর বিচি বলি, এসব খাবার ফ্যাটি লিভারের জন্য অনেক ভালো। আপনি গ্রহণ করতে পারেন বিভিন্ন প্রোবায়োটিক্স, যেগুলো গাট হেলথের জন্য ভালো এবং ব্যাকটেরিয়ার জন্য খুব ভালো। আর যেসব খাবারগুলো আপনাকে অবশ্যই বাদ দিতে হবে এই ফ্যাটি লিভার হলে, বিশেষ করে কয়েক মাস আপনাকে অবশ্যই বাদ দিতে হবে, এসব খাবার থেকে আপনাকে দূরে থাকতে হবে যদি আপনি চান যে আপনার ফ্যাটি লিভার খুব দ্রুত ভালো করবেন। যেমন অ্যালকোহল, আপনাকে অ্যালকোহল থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে, কিছুদিন আপনি অ্যালকোহল গ্রহণ করবেন না, আপনি সব ধরনের চিনি জাতীয় খাবার খাবেন না। যদি আপনি কিছুদিন চিনি জাতীয় খাবার না খেয়ে থাকতে পারেন, আপনার লিভারের ফ্যাট অনেক অংশেই কমে যাবে। তাছাড়া রিফাইন্ড কার্বোহাইড্রেটস, এই খাবারগুলো আপনাকে অবশ্যই বাদ দিতে হবে। তাছাড়া সোডিয়াম জাতীয় খাবার, যেমন আমরা অনেকেই পাতে কাঁচা লবণ খেয়ে থাকি, এই কাঁচা লবণ খাওয়া যাবে না। তাছাড়া ফ্রাইড ডিশেস,
আপনি ভাজা পোড়া জাতীয় খাবার অবশ্যই আপনাকে বাদ দিতে হবে। সিঙ্গারা, সমোসা, পুরি, এই তাছাড়া ডিপ ফ্রাইড ফুডস, যেমন তেলে ভাজা মাছ, মাংস, এসব খাবার আপনাকে অবশ্যই বাদ দিতে হবে। তাহলে দেখবেন আপনি লিভার কিছুদিনের মধ্যেই ভালো হওয়া শুরু করবে। তাছাড়া স্যাচুরেটেড ফ্যাট জাতীয় খাবার আপনাকে বাদ দিতে হবে, বা আপনাকে বাদ দিতে হবে হচ্ছে রেড মিট, যেমন বিফ, পর্ক, এসব খাবার যখন আপনি কিছুদিন বাদ দিতে পারবেন, আপনার লিভার আবার সেই আগের অবস্থায় ফিরে আসতে শুরু করবে। তাই বন্ধু, আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই খাবারগুলো বাদ দিন, এবং যে বলা হয়েছে যে খাবারগুলো আপনি খাবেন সেই খাবারগুলো নিয়মিত করুন। দেখবেন আপনার ফ্যাটি লিভার খুব সহজেই ভালো হয়ে গেছে এবং আপনি আবার আগের মতো সুস্থ জীবন ধারণ করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।